বাঁশি বাজাই বৃন্দাবনে নীল গগনে শরৎ পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। আকাশে শরৎ পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। শরৎ চন্দ্র পবন মন্দ বিপিনে ভৌরল কুসুম গন্ধ, অর্থাৎ নীল গগনে শরৎ পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। মন্দ মন্দ বাতাস বইছে, মন্দ মন্দ বাতাস। এদিকে নিকুঞ্জ কাননে চেনা অচেনা নানা জাতির পুষ্প বিকশিত হয়েছে, অর্থাৎ ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে। মধুকর বিন্দু বসে বসে ফুলের মধু আস্বাদন করিতেছে। ফুলের সৌরভ অর্থাৎ ফুলের গন্ধ সারা বৃন্দাবনে ছড়ে পড়েছে। নন্দরাজার নন্দ দুলালিয়া, নন্দরাজান রাজমহলে ঘুমায় আসেন, বিলাসে আসেন। হঠাৎ গোপক্ষের দ্বার দিয়ে শরৎ পূর্ণিমা রজনীর আলো গোবিন্দের মুখমণ্ডলে প্রবেশ করেছে। নন্দরাজার নন্দ দুলালিয়া ঘুম ভেঙ্গে গেছে। গোপক্ষের দ্বার দিয়ে দর্শন করলেন নীল গগনে শরৎ পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। পদের অভিপ্রায় বললেন, হেরো তো রাতি ওই সনভাতি শ্যাম মোহন মদনী মাতি। মদন মোহন মদনী মাতল। আর হেরো তো রাতি অর্থাৎ হেরো তো অর্থাৎ দেখো তো এই পূর্ণ রজনী, এই পূর্ণ রজনী ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার নন্দদুলাল দর্শন করে মনে পড়ে গেছে ব্রজ গোপীদের কথা। আজ থেকে বহু বছর পূর্বের কথা, যখন ব্রজের গোপীরা অনেক ছোট ছিল, 7 বছর 8 বছর 9 বছর এইরকম তাদের বয়স ছিল। এই বয়সে তারা 1 মাস মা কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। এই রাসলীলাটার উৎপত্তি হলো বসনচুরির লীলা থেকে। আজ থেকে বহু বছর পূর্বের কথা, যখন গোপীরা ছোট ছিল, এই সময় তারা 1 মাস কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। 1 মাস পর শ্রী যমুনায় গিয়ে যমুনা হইতে বালুকা তুলে যমুনার তীরে সুন্দর করে একটি কাত্যায়নী নির্মাণ করলেন। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিবেদন করলেন, মা জগতে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সবাই কিছু না কিছু তোমার চরণে কামনা করে। যার ধন নেই বলে ধন দাও, যার পুত্র সন্তান নেই বলে পুত্র সন্তান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। মাগো, আমরা এসব কিছু চাই না। আমরা চাই শ্রীধাম বৃন্দাবনের নন্দ রাজার নন্দ দুলালকে যেন
পতিরূপে লাভ করতে পারি। অন্য কিছু চাই না। তো ভগবানের তো শাস্ত্রে 108টি নাম পাওয়া গেছে। তো এই 108টি নাম থাকতে গোপীরা নাম ধরে চাইলেন না কেন? তারা তো বলতে পারতো গোবিন্দকে বা কৃষ্ণকে, গোপালকে, কানাইকে আমরা যেন প্রতিরূপে লাভ করতে পারি। নাম ধরে চাইলেন না কেন? নাম ধরে চাইলেন না, ভাবনা করলেন সাধারণ কোনো ঘরে যদি কৃষ্ণ, গোবিন্দ, গোপালকে আমরা যদি প্রতিরূপে লাভ করি তাহলে আমাদের মনোবাসনা কখনো পূর্ণ হবে না। তাই আমরা চাই শ্রীধাম বৃন্দাবনে ওই নন্দ রাজা নন্দ দুলালকেই যেন প্রতিরূপে লাভ করতে পারি। এবার মা যোগমায়া গেলেন শ্রীধাম বৃন্দাবনে নন্দ রাজার গৃহে। গোবিন্দকে বললেন, গোবিন্দ যা, তুমি যমুনায় গিয়ে গোপীদের প্রতিরূপে গোপীদের মনোবাসনা পূর্ণ করেছে। ভগবান আসলেন যমুনা কুলিনে। লক্ষ্য করে দেখলেন গোপীরা তাদের অঙ্গের বসনগুলো যমুনার তীরে রেখে যমুনার জলে নেমে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই সময় ভগবান করলেন বসন চুরির লীলা। গোপীদের বসন চুরি করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলায় রেখে বসে আছে। কিছুক্ষণ পর গোপীরা লক্ষ্য করে দেখলেন গোবিন্দ তাদের অঙ্গের বসনগুলো চুরি করেছে। বললেন, গোবিন্দ তুমি আমাদের অঙ্গের বসন দিয়ে দাও, আমরা আমাদের লজ্জা নিবারণ করি। এই সময় গোবিন্দ একটি কথাই বললেন, গোপীগণ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ ভজন। তোমাদের অন্তরে কোনো লজ্জা ঘৃণা ভয় আছে কি করে? তোমরাই আমার ভজন করো। গোপীরা লজ্জা ঘৃণা ভয় দূরে রেখে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলেন। ভগবানের কৃপা হয়ে গেল। অঙ্গের বসন দিয়ে বলল, গোপীগণ আজ আমি তোমাদের মনোবাসনা পূরণ করতে পারবো না, তবে আমি তোমাদের কথা দিলাম যেদিন নীল গগনে শরৎ পূর্ণিমা চাঁদের উদয় হবে সেই দিন আমি নিকুঞ্জ কাননে তোমাদের ডেকে এনে প্রতিরূপে নিয়ে মনোবাসনা তোমাদের পূর্ণ করব। ভগবান শরৎ রজনীতে কেন রাসলীলা করলেন? 6টি ঋতু আছে তাই না? এই 6টি ঋতু রাজা হলো শীতকাল। আরে শীতকাল না, 6টি ঋতু রাজা হলো বসন্ত ঋতু তাই না? শীতকাল ঋতু রাজা বাবু? হ্যাঁ, জন্ম হয়েছে শীতকালে। না না, আমাদের ইনকাম বেশি তো। শীতকাল নয়, বসন্ত ঋতু হলো 6টি ঋতুর রাজা বসন্ত। বলবেন কেন? বসন্তকালে সব রকমের ফুল ফল সবকিছু কিন্তু অতি সহজেই মিলে। তাহলে এই বসন্ত ঋতুতেও তো ভগবান রাসলীলা করতে পারতো না? করলেন না কেন? বসন্ত ঋতুর অহংকার হয়েছিল যে ভগবান যদি কোনোদিন রাসলীলা করে তাহলে আমি এই বসন্ত ঋতু ছাড়া প্রভু রাসলীলা করতে পারবেন। তাই বসন্ত ঋতুর অহংকার চূর্ণ করার জন্য
ভগবান বসন্ত ঋতুতে নয়, শরৎ ঋতুতে রাসলীলা করলেন। হরি বল, হরি বল। ভগবানের কৃপা হলে অসম্ভব বলতে জগতে কিছু থাকে না। তার প্রমাণ শাস্ত্রে দিলেন, মুখং করতি বাচলং পঙ্গুলং ভয়েতে গৃ যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ ভগবানের কৃপা হলে, মাধবের কৃপা হলে বোবাও বদনে কথা বলতে পারে, পঙ্গু পায়ে হাঁটতে পারে। তাহলে যদি বোবা কথা বলতে পারে, পঙ্গু যদি হাঁটতে পারে, তাহলে এই ফুল ফল কেন প্রস্ফুটিত হতে পারবে না? তাই ভগবান বসন্ত ঋতুর অহংকার চূর্ণ করার জন্য শরৎ ঋতুতে ভগবান রাসলীলা করলেন। দর্শন করে গোপীদের কথা দিয়েছিলেন, মনে পড়ে গেল। সেই গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান তার মোহন মুরলী বাসী গোপীদের নাম ধরে ধরে বাজাইতে লাগলেন। আর এই বাঁশির ধ্বনি শ্রবণ করলেন কারা? শোনো তো
ছুঁইতে তোমার ভোলা ছুঁইতে গোবিন্দ হে তোমার ভোলা বৃন্দাবনে গোবিন্দের মোহন মুরলীর বাঁশির ধ্বনি শ্রবণ করে গোপীরা যার যার দেহ মন প্রাণ জীবন যৌবন
চরণে সকলে শুধু গোপী কেন বাবা, এই জগৎ জীবের নাম ধরেও যদি আমার গোবিন্দ এই মোহন মুরলী বাঁশি বাজায়, কোন বাঁশি? ওই মোহন মুরলী নবম ছিদ্রের তানে যদি ভক্তের এই দেহ নব ছিদ্রের বাঁশির নাম ধরে বাঁশি বাজায়, ওই বাঁশির ধরে যার করণে পড়ে, যে যেভাবে যে অবস্থায় যেখানে থাকুক না কেন, আপন আপন ভোগবিলাসের দেহ পরিত্যাগ করে ত্যাগের দেহ নিয়ে ছুটে যায় পরম পতি ভগবানের কাছে। তার আর সাদার সময় থাকে না। যেমন গত দিনে এখানে একজন দেহ ত্যাগ করেছে, যে জাতি হোক, আমাদের ভগবান ডাকে, ওদের আল্লাহ ডাকে। এই তো যে যেভাবে যে অবস্থায় থাকো, ভগবান একবার নাম ধরে বাঁশি বাজালে এই মায়াময় জগৎ সংসারে তার আর সাদার সময় থাকে না। ওই বাঁশির ধ্বনি যার করণে পড়ে, ভোগবিলাসের দেহ পরিত্যাগ করে ত্যাগের দেহ নিয়ে ছুটে যায় পরম। গোপীরাও যাচ্ছে শীতিরা কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে পড়বে, কিন্তু এই নয়নে আর গোপী পড়ার সময় দিল না। কোন গোপী এক
করে কঙ্কন পড়েছে, আরেক করে কঙ্কন পড়বে, এই সময়টুকু আর হলো না। কেউ এক করণে কুণ্ডল পড়েছে, অন্য করণে কুণ্ডল পড়বে। অমনি আমার গোবিন্দ ওই গোপীর নাম ধরে বাঁশি বাজাইছে। ওই বাঁশির ধ্বনি শুনে ওই গোপীরও যেন সাদার সময় হলো না। যে যেভাবে ছিল সেইভাবে কৃষ্ণ অনুরাগী হয়ে ছুটে যাচ্ছে। গভীর রজনীতে এক গোপী ঋষিকে দিন ভেবে গাবি দহন করিতেছিল। শরৎ পূর্ণিমা দেখে ওই বাঁশির ধ্বনি শ্রবণ করি দুগ্ধ ভাণ্ড মাটিতে ফেলে দিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ অনুরাগী হয়ে ওই গোপী ছুটে যাচ্ছে। আবার কোন গোপী কোলের ছোট্ট শিশুকে কোলে করে আপন আপন স্তনপান করাতেছিলেন। গোবিন্দে ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে কোলে ছোট্ট শিশু পথের ধুলাই ফেলে দিয়ে কৃষ্ণ অনুরাগে ছুটে যাচ্ছে। ওই কোলে ছোট্ট শিশু পথের ধুলার মাঝে পড়ে গিয়ে মাকে ডেকে ডেকে বলতে লাগে, মা তুমি আমায় ফেলে
তুমি আমায় একা ফেলে যেও না। ভগবান যারে ডাকে তার কি কেউ কখনো মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারে বাবা? মা যাচ্ছে আর বলছে, বাছারে তুই অমন করে মায়ার বাঁধনে আমায় বাঁধি তুমি তারে এমন করে কাঁদাও বন্ধ, তারে পথে পথে কাঁদিতে হয়। তোমার দর্শনে কি এমনই বৃন্দাবনে আরেক গোপী ছিল, দুর্বলা গোপী, চলতে পারে না, হাঁটতে পারে না, যেখানে খায় ওখানেই মলমূত্র ত্যাগ করে। ওই গোপী আজকে গভীর রজনীকালে ছুটে যাচ্ছে বনের দিকে। বৈষ্ণব পদকর্তা রচনা করলেন, ওরে দুর্বলা
গোপী চলতে পারে না। সেই দুর্বলা গোপী গভীর রজনীতে বনের দিকে যাচ্ছে। স্বামী দৌড়ে গিয়ে কর ধরে টেনে হেসড়ে গোপীকে ঘরের ভিতর বেঁধে রাখলেন। যখন টেনে হেসড়ে ঘরের ভিতর বেঁধে রাখলেন, ওই গোপী বলছে, স্বামী স্বামী গো, তুমি একবার কৃপা করে আমাকে যেতে দাও। গোপী, তুমি এত বড় কলঙ্কিনী, এই গভীর রজনীতে তুমি যাবে ওই বনে, আমি কিছুতেই যেতে দিব না। নিজ পথে ঘরে রেখে তুমি পরপথে ভজিতে যাবে। গোপী কেঁদে বললেন, স্বামী একবার শুনে দেখো, প্রাণের বান্ধব আমার ডাকি ডাকিতেছে, ও বান্ধব যার নাম ধরে ডাকে তাকে কেউ বেঁধে রাখতে পারে। গোপী, কি বলছো তুমি? এত বড় কলঙ্কি, নিজ পতি ঘরে রেখে পরপতি ভজিতে যাবে, তোমার লজ্জা করে না? গোপী বলছে, স্বামী যে পতি আমার নাম ধরে ডাকছে সে তো শুধু আমার একা পতি নয়, সে যে তোমার পতি, আমার পতি, প্রতিদিনে জীবে নাই
বিলাসের দেহ। এটা হলো আমার প্রকৃত কৃষ্ণ ভজনের দেহ। আমার এই দেহ তো ভোগের নয়। তুমি যেতে দিবে না আমার এই ভোগের দেহ রেখে আজ না এই বলে গোপী বিলাসের দেহ রেখে কৃষ্ণ রাগে গোপী গোপী পরা
দাসের দেহ রেখে ত্যাগের দেহ নিয়ে ছুটে যাচ্ছেন পরম গতি। গোপী পতি পতি বলে তখন ছুটে যাচ্ছে। স্বামী ঘরে এসে দেখলেন গোপীর মৃতদেহ ধুলাই পড়ে আছে। দেহ পড়ে আছে, গোপীর দেহে প্রাণ নেই। যার প্রাণ সেই নিয়েছে, মৃতদেহ ধুলাই পড়ে আছে। স্বামী মৃতদেহ বক্ষে জড়ায় ধরে গোপী গোপী বলে কাঁদছে। গোপী তুমি আমায় একা করে এমন করে চলে গেলে গোপী, এই জগতে আমার আর আপন বলতে তো কেউ রইল। গোপী যাচ্ছে আর গোবিন্দ চরণে নিবেদন করলেন, গোবিন্দ হে আমি তো যাচ্ছি, যেদিন আমার পতির অর্থির কাল আসবে, যেদিন আমার পতি দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, শেষের দিনে তুমি আমার গতি করো বা না করো, আমার পতির গতি তুমি করে শিখিল ছন্দ বিবেকবান্ধ, যুবতী বৃন্দুরে আহারে আহারে বলে কি দিব তুলনা। সুস্বাগতম সুস্বাগতম কহে গোপী, এই গভীর রজনীকালে তোমরা কেন বনে এসেছ? কহে গোপী কি
আমার সঙ্গে যদি তোমাদের কেউ দেখে তাহলে যে তোমার কলঙ্ক হবে। যাও যাও ঘরে ফিরে যাও। গোপী, এই বনে তোমরা কেন এসেছো? কেউ যদি নিমন্ত্রণ দিয়ে ডেকে এনেও যদি বলে কেন এসেছো আমার গৃহে, তাহলে কতটুকু খারাপ লাগবে যে নিমন্ত্রণ গ্রহণ করবার জন্য এসেছেন সেই কেবল জানে। তো গোবিন্দ তাদেরকে নিমন্ত্রণ দিয়ে ডেকে এনেছে, আনার পর বলছে তোমরা কেন বনে এসেছো? তাহলে গোপীদের অন্তরে কষ্ট হবে না যে আমাদের নিজেই ডেকে এনে অপবাদ দিচ্ছে, আর যার জন্য সব ছেড়ে এই বনে আসলাম সেই বলছে কেন এসেছে? যারা নরম মনের গোপী তারা সজল নয়নে কাঁদতে লাগলো। যারা একটু চালাক চতুর ছিল তারা গোবিন্দকে বলতে লাগলো, গোবিন্দ তুমি যে অমন করে আমাদের বলছো, তোমার লজ্জা করে না? এখনো পর ধারিবি পরমশী গোবিন্দ হে ওই ছন বাচন বাহল যাব পানি রে রজনা মণি গান সজনা যায় রে
তোমার ওই চরণের তলে আশ্রয় দাও প্রভু। তো হে শোভিত জীব তুয়া রস ভব তুয়া পাদ সরি মোরা ভব কাহার গোবিন্দ হে, তোমার চরণ ছাড়া তো আমাদের আর যাবার কোনো জায়গা নেই। কৃপা করে তোমার ওই চরণ তলে আমাদের আশ্রয়। গোবিন্দ অন্তর ধ্যান করলেন। যখন গোবিন্দ অন্তর ধ্যান করলেন, গোবিন্দের বদন দেখতে না পেয়ে গোবিন্দ হারা হয়ে গোপীরা অশ্রু সজল নয়নে কাঁদছে। যত না কুল বিরাহে ধৈর্য ধরিতে না রে রসিক নাগর বুঝিয়ায় অন্তর এসে দাঁড়ালো যমুনার ধারে রে, গভীর দাঁড়ালো তীরে বসি কোন ছলে মৃদু মৃদু বাসি শুনিতে শ্রবণে ব্রজবধূ গানে, তাহাতে মিলিল আশিরে, তাহাতে মিলিল আশিরে। এমন সবাই গোপীগণ গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে সবাই এসে দাঁড়ালেন। মরময় শরীরে পরানো পাইল ওই স্তন সুবাহু ভেলি বনদা বানালে পুরিয়া যেমন ওই ছন সুবাহু ভেলি। শ্যামনগর ঘিরে দাঁড়াইল, শ্যামনগর ঘিরে দাঁড়াইল, যত ব্রজ গোপী ছিল নগর ঘিরে দাঁড়াইল। বৃন্দাবনে যত গোপী নিকুঞ্জ কাননে এসেছে, শ্যাম নাগর ঘিরে ঘিরে যমুনার তীরে দাঁড়ালে। গোবিন্দ বললে, গোপীগণ আমি তোমাদের অনেক কাদাইছি গো, এবার এই বৃন্দাবনে নিকুঞ্জ কাননে প্রতিরূপে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। যত গোপী তত কৃষ্ণ হয়ে এবার ভগবান নিকুঞ্জ কাননে নিত্যগীত আনন্দ করতে লাগলেন। ছয়টা তো বেজে গেছে, এখন কি যাওয়া যাবে না ভাই? যত গোপী তত কৃষ্ণ হয়ে এবার শুধু বক্সেই দেন, মাইকটা বন্ধ করে। যত গোপী তত কৃষ্ণ হয়ে ভগবান নর্তকরাস লীলা মনোবাসনা গোপীদের প্রতিরূপে পূর্ণ করলেন। ও না গো
তত কৃষ্ণ তো যদি কেউ গোপী ভালোবেসে নৃত্য করতে চান এবং হ্যাঁ হ্যাঁ পারে পারে গোপীরা নাচবে বলে তখন বলছিল ও না গরতে রে